সম্মানীয় দর্শকগণ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আবাস যোজনায় অবশেষে সুখবর আসতে চলেছে 11 লক্ষ মানুষের জন্য। আপনারা জানেন, ইতিমধ্যেই নির্বাচনী সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নির্বাচন শেষ হওয়ার পর, অর্থাৎ নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরাসরি সাধারণ মানুষের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এবং সে নিয়ে কাজ শুরু হয়ে গেল। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন আজকের খবরের কাগজে আবাস যোজনা নিয়ে কী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সরাসরি দেখুন। দেখুন, বলা হচ্ছে রাজ্য সরকারই যখন পুরো টাকা দেবে তাহলে প্রকল্পের নামের সঙ্গে প্রধানমন্ত্রী জুড়ে রাখার আর কোনো কারণ নেই। তাই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শব্দবন্ধটি আপাতত ইতিহাস হতে চলেছে। দিল্লির মুখাপেক্ষী না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেরাই গ্রামের গরিব মানুষের বাড়ি তৈরির যাবতীয় অর্থ বরাদ্দ করতে চলেছে। সেক্ষেত্রে প্রকল্পের নাম হবে বাংলার আবাস যোজনা। প্রকল্পের নাম বদল সহ একাধিক অভিযোগে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। তখন এক প্রকার বাধ্য হয়ে কেন্দ্রের চাপানো শর্ত মেনে নেয় রাজ্য সরকার। বাংলার আবাস যোজনার বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY ও প্রকল্পের নির্দিষ্ট লোগো লাগাতে রাজি হয় রাজ্য। শর্ত মেনে নিতে রাজি হওয়ায় 2022 সালের ডিসেম্বরে 11 লক্ষ বাড়ির অনুমোদন দেয় মোদী সরকার। কিন্তু তারপর এতদিনেও এই খাতে কোনো টাকা ছাড়েনি কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের খরচে গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এখন লোকসভা নির্বাচন শেষ, তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে তোড়জোড় শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। প্রসঙ্গত, PMAY প্রকল্পের 60% টাকা দেয় কেন্দ্র, বাকি 40% খরচ করতে হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। এই প্রকল্পে রাজ্যকে যেহেতু ভালো পরিমাণ টাকা নিজস্ব কোষাগার থেকে খরচ করতে হয়, সেই যুক্তি দেখিয়ে আগেই প্রকল্পের নাম বদলের পথে হেঁটেছিল নবান্ন। নাম চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় ভাবাবেগকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও কেন্দ্রকে জানায় বাংলার সরকার। একের পর এক জনসভায় এসব তথ্য তুলে ধরে প্রকল্পের নাম বদলের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গে দাবি করেন, এই খাতে বাংলার প্রাপ্য টাকা না দিতেই কেন্দ্রের ঠিক করে দেওয়া নাম ব্যবহারের হুইপ জারি করেছিল মোদী সরকার। এই অবস্থায় মমতা ঘোষণা করেন আগামী ডিসেম্বর মাস থেকে 11 লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্যই দিয়ে দেবে। 3 বা 4 কিস্তিতে বাড়ি তৈরির 100% টাকা ডিবিটি করা হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরাসরি সাধারণ মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ওয়াকিবহল মহলের মতে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফিরলেও নাম নিয়ে কোনো জটিলতার জায়গা থাকছে না, কারণ কেন্দ্র কোনো টাকা দেয়নি। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মমতার বন্ধু সরকারই হবে কেন্দ্রে। সেই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তৃণমূলের। ফলে সেক্ষেত্রে মমতার দেওয়া নামে দিল্লির কোনো আপত্তি থাকবে না বলে ধরে নিচ্ছে প্রশাসনিক মহল। সরকারের এক পদস্থ কর্তা জানান, ভোট শুরুর আগেই এ বিষয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে। বাংলা আবাস যোজনা নামটি ফিরে আসছে বলে ধরে নিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন, এখনও পর্যন্ত যা আপডেট তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটি পরিবর্তিত হয়ে বাংলা আবাস যোজনা হতে চলেছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী দিনে বাংলা আবাস যোজনায় যে সকল সাধারণ মানুষ বাড়ি পাবেন, রাজ্য সরকারই সেই টাকা দিয়ে দেবে এবং মুখ্যমন্ত্রী
ঘোষণা করেছিলেন ধীরে ধীরে 11 লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে এবং সেই টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর এবং যখনই এ ব্যাপারে আরও আপডেট আসবে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।